গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আমি মনীষ কিচেনে আজকে চলে এসেছি। আমি দুধ বসিয়ে দিয়েছি। এটা কিন্তু 1.5 লিটার দুধ। দুধটাকে ঘন হতে দিয়েছি। আমি আজকে বানাবো পুডিং। তার জন্য 1.5 লিটার দুধের জন্য আমি 3টে ডিম নিয়ে নিয়েছি। 3টে ডিমে খুব ভালো করে ফেটাতে হবে। 3টে ডিমেই হয়ে যাবে। দুধটাকে কিন্তু ঠিকমতো ঘন করতে হবে। যদি পাতলা থাকে তাহলে কিন্তু 3টে ডিমে হবে না, তখন কিন্তু 4টে ডিম লাগবে 5টা। আর আমি এর মধ্যে এলাচ থেতো করে গুঁড়ো করে দিয়েছি, নাহলে ডিমের গন্ধ হবে। দেখো আমি ডিমটাকে কী সুন্দর ফেটিয়ে রেখেছি। খুব ভালোভাবে ফেটাতে হবে। তারপরে এবার দুধটা কিন্তু গরম অবস্থা দিলে হবে না, ঈষদুষ্ণ গরম হবে তখন দিতে হবে। এইবার আমি ভালো করে মিশ্রণটা মানে ঘুরিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশাতে হবে দুধের সঙ্গে ডিমটা। এইবারে আমি দুটো বাটিতে ভাগ করে রেখে দিয়েছি, কারণ অনেকটা দুধ তো, একটা বাটিতে হয়নি। একটা একটু বড়, একটা একটু ছোট। এর মধ্যে আমি এলাচের গুঁড়োগুলো দেখা যাচ্ছে, ওটা তো মেশাইনি, ওই জন্য এলাচের গুঁড়োগুলো দুটো বাটিতেই ভাগ করে দিয়ে দেবো। আর এলাচ কিন্তু দেবে, অবশ্যই দেবে, কারণ ডিমের গন্ধ নাহলে কিন্তু করবে, তখন কিন্তু একদম ভালো লাগবে না। আর দুধটাও কিন্তু ঘনত্বটা ঠিক মতো করবে। তারপরে আমি একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি। এটা টাপারওয়ারের স্ট্রেনারের মধ্যে বসিয়ে দিয়েছি জল দিয়ে। এটা আমি মাইক্রোওভেনে করব, গ্যাসেও করতে পারো তোমরা, কিন্তু আমি মাইক্রোওভেনেই বরাবর করি। মাইক্রোওভেনে এটার স্ট্রেনারের ঢাকনাটা দিয়ে বসিয়ে দেব। তোমরা কিন্তু এগুলোকে ভালো করে লক্ষ্য করবে। দিয়ে আমি মাইক্রোওভেনে প্রথমে 7 মিনিটে বসিয়ে দিয়েছি। 7 মিনিট, এই নর্মাল মাইক্রোওভেন, এটা কিন্তু কোনো কিছু কনভেকশানে হ্যানা ত্যানা কিচ্ছু না। নর্মাল মাইক্রোওভেনে বসিয়ে দিয়েছি 7 মিনিট, কিন্তু পরে আরও 7 মিনিট আমার লেগেছিল, সেটা আর দেখায়নি, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে। দেখো এবার কি সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। আমি সঙ্গে সঙ্গে নামিয়ে এই দেখাচ্ছি যে ভেতরটা একদম হয়ে গেছে। চামচের পেছনটা, একটা সরু চামচের পেছন দিয়ে দেখালাম, একদম ডান। কিন্তু তোমরা একদম ভেতরে খানিকক্ষণ রেখে দেবে। দেখো কি সুন্দর জমাট বেঁধে গেছে, রঙটাও কি সুন্দর এসছে, আর খেতে অপূর্ব হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।